এরপর আসি আসল বিষয়ে, স্ত্রীর সাথে যে সমস্যাটা হয়ে থাকে, এটা তো আমাদের দেশের কমন সমস্যা যাবে। এক্ষেত্রে আমাদের কি করার? মায়ের সমস্ত অভিযোগ আপনার বইয়ের বিরুদ্ধে। আপনার বইয়ের কথা শুনলে মনে হয় সে হলো না বইয়ের মুসলি, আপনার মা হলো সব দোষের দোষী। এখন কি করবেন আপনি বলেন? ওখানে তো কান্নাকাটি বললাম, আগুন বাগুন করলেন, মানে ব্যবহার খারাপ করলেন না, এখানে কি করবেন বলেন? কি অভিনয় করবেন বলেন? হ্যাঁ, অভিনয়টা কি করবেন আপনার আইডিয়া দেখি, স্ক্রিপ্টটা দেন কিরকম। ভাই আমি বলি, আপনার একটু শুনেন, মেহরবানি করে দেখেন পছন্দ হয় কিনা আইডিয়াটা। প্রথম কয়েকটা ধাপ এখানে। এক নম্বর কথা হলো নির্মোহ ভাবে বিচার করার চেষ্টা করতে হবে যে আসলে মা যে বলছেন এগুলো আমার স্ত্রীর ভিতরে সমস্যাগুলো আছে কিনা। এটা হলো প্রথম কাজ। নির্মোহ ভাবে আগে তদন্ত করতে হবে যে আসলে মায়ের অভিযোগগুলো সত্য কতখানি, নাকি শাশুড়ি হইলে বউদের বিরুদ্ধে বলতে হয়, এই যে আমাদের দেশের একটা ট্র্যাডিশন, সেই অংশ হিসাবে বলে। ঘটনা কতখানি, কত গভীরে, কতটুকু সত্য, এটা আগে যাচাই করার চেষ্টা করতে হবে। এটা আবার প্রবাসীর ক্ষেত্রে একটু কঠিন। দূর দেশে থেকে এটা যাচাই করা কি একটু কঠিন। চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব সত্যটাকে উদ্ঘাটন করার। যদি কোন রকমের বোঝা যায় যে স্ত্রীর দোষ আছে, তাহলে তো সমাধান খুব সোজা। স্ত্রীকে একেবারে, কারণ স্ত্রীর তো আর এখানে মা বাবার সাথে যে আচরণ করা দরকার, সেটা করা দরকার নেই। স্ত্রীর তো আমি হাইকোর্ট দেখাতে পারি নাকি, আবার মহিলারা নাকশ না হয়ে যায়। স্ত্রীতে হাইকোর্ট দেখানো যাবে কি যাবে না? যদি দোষী থাকে, সবসময় না, যদি দোষী থাকে তাহলে তাকে বলতে পারে। মা বাপ যদি দোষী হয়, আপনি তদন্ত করে দেখলেন যে না আমার স্ত্রীর আসলে যতটা দোষ তার চাইতে মা অনেক বেশি করে এটাকে বাড়ায় বলতেছে, তাহলে কি করবে? প্রথম কাজ তাহলে কি করা? তদন্ত করে দোষ কি মায়ের না বউয়ের, বোনের না বউয়ের, এটা আগে চিহ্নিত করা। যদি করা যায় মোটামুটি, তাহলে বউয়ের দোষ হলে তো বউকে সংশোধনের জন্য আলটিমেটাম দেওয়া, বুঝানো, ভালোবাসা দিয়ে, শাসন দিয়ে, যেভাবে সম্ভব সেটা করা। যদি মায়ের দোষ বোঝা যায় বেশি, তাহলে কি করবেন? হ্যাঁ জি, আরে একটা শিখছেন এবার সব জায়গায় কান্না কাজ হবো ভাই, বলেছি একটা শিখলে এখানে সব জায়গায় লাগাইতে হবে, এখানে কান্নাকাটি করলে হবে ভাই। যদি দেখেন যে মায়ের দোষ বেশি, দুইটা রাস্তা, মারে বুঝাবেন, বউরে বুঝাবেন, কোনটা করবেন বলেন? সাইড দুইটা, একটা হলো মাকে বোঝানো, মা তোমার বউ তো বোঝে না, আরেক ঘর থেকে আসছে, কি করবা, সবর করো, হান করো, নাম করো, মারে বুঝান, ঠিক আছে। আর হলো বউরে বুঝান। বউরে বুঝানো কিরকম? দেখো মা চিরকাল থাকবে না, তুমি একদিন মা হওয়া। এই মা জিনিসটা এমন কঠিন চিজ, আল্লাহ যে দিছে মা বাপ জিনিসটা, এটাই আমার জান্নাতে যাওয়ার জন্য আপনার, এটা হলো আমার চ্যালেঞ্জ। এই গেটটা আমাকে পার হয়ে যেতে হবে। সেজন্য তুমি আমার মায়ের সাথে বাপের সাথে কোন খারাপ আচরণ করবা না, তারা যত কষ্ট দেখ তুমি সবর করবা, আল্লাহর রাস্তায় সবর করবা, তুমি আল্লাহর কাছে বিনিময় পাবা। আর যদি সবর করতে না পারো, দুঃখিত, তোমার সাথে আমার জীবন চলবে না। কারণ আমি তোমাকে অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু মা বাবা অসন্তুষ্ট করে আমি বেঁচে থাকতে চাই না। এখন যদি তারা জুলুম করে, তোমাকে সবর করতে হবে, এই কথা মনে করে যে এর চাইতে বড় জালেম শাশুড়ি আছে দুনিয়া। এক কথা স্ত্রীকে বোঝানো তো যদি না হয় আলটিমেটামে যাওয়া। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো আমার স্ত্রীকে আমি একাধিকবার জীবনে বলে দিয়েছি। সমস্যা তো হয় টুকটাক, যে দেখো এই একটা জায়গা নো কম্প্রোমাইজের জায়গা, মা বাবা, আমরা মিউচুয়ালি আসছি হাজব্যান্ড ওয়াইফ। আমি আমার কথা বলছি, আমার স্ত্রীকে বলছি তোমার সাথে একটা শান্তি চুক্তি আমার, সেটা হলো তোমার মা বাপ নিয়ে জীবনে কখনো মুখের বাইরে আমি কিছু করবো না, সব শুধু দুধের দোয়া দেখবো আমি। ওনাদের কোনো ভুল হয় না তা তো না, যত ভুল হয় আমি কিচ্ছু বলবো না। তোমার কাছে আমার বিনিময়ে চাওয়া যে আমার মা বাবার কোনো দোষ আমার কাছে বলতে যাবা না, দেখছো দোষ, আল্লাহর জন্য সবর করবা, আল্লাহ মতো বাড়াবে। কারণ এটা আমার জন্য একটা কঠিন চ্যালেঞ্জ জান্নাতে যাওয়ার জন্য। এই বইয়ের সাথে এই মিউচুয়াল আমি চলে আসছি আমার স্ত্রীর সাথে, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। কখনো যদি বলতে আসি যেমন না ওই যে চুক্তি, তাহলে আমি কিন্তু শুরু করবো তোমার মা বাপের বিরুদ্ধে। মহিলাদেরকে সোজা করার সবচেয়ে বড় উপায় হলো শ্বশুর ভাই নিয়ে কথা শুরু করা, দেখবেন যে মুখ কালো হয়ে গেছে, ঠিক না? ঠিক ভাই হাসতেছেন আপনারা? বেশিরভাগ পুরুষরা আমরা আমাদের স্ত্রীদেরকে কষ্ট দেই শ্বশুর ভাই বিভিন্ন ইস্যু নিয়ে।
হ্যাঁ গোস্তটা নরম হয় না, কি মাছ কিনছে তোমার ভাই, হ্যাঁ তোমার মা কি রান্না করছে, রান্না শিখায় নাই, এসব কথা আমরা প্রায় বলি না? আপনি কোথায় ছোট লোক খুঁজতেছেন? ছোট লোক তো আমি নিজেই, আমরা নিজেরা। আপনি স্ত্রীকে যখন তার বাপের বাড়ির কথা উঠাইয়া কষ্ট দেন, তো সে কেন আপনার মা বাপের কথা উঠায় আপনার সাথে ঝগড়া করবে না? কথাটা কি বুঝতে পারছি? আপনি যদি স্ত্রীর মা বাপকে তাদের ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, উদারতার সাথে দেখেন, মা বাপের মর্যাদা দিয়ে দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনার স্ত্রীও প্রস্তুত হবে আপনার মা বাপের ভুলগুলোকে সেভাবে সহ্য করার জন্য। আমি কি বুঝতে পারছি ভাই? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বেশিরভাগ পুরুষরা আমরা বউদের সাথে যত মহব্বত ভালোবাসা থাকুক না কেন, শ্বশুরবাড়ির বিভিন্ন ইস্যু নিয়ে কি করি? অশান্তি করি। বিশেষ করে দাম্পত্য জীবনে অশান্তির অন্যতম একটা প্রধান কারণ হলো শ্বশুর বাড়ির ইস্যু নিয়ে বউয়ের সাথে কি করা? ঝগড়া লিপ্ত হওয়া। আমি আলহামদুলিল্লাহ একাধিকবার এই বিষয়ে যখনই দেখছি যে সমস্যা দিক যাচ্ছে সম্পর্ক দাম্পত্য জীবনে, তো ওই জায়গায় দাঁড়ায় গেছে যে না, আমরা চুক্তিতে আসি, আমরা গিভ এন্ড টেক। আমি তোমার পরিবারের প্রতি সুন্দর আচরণ, কোনো অভিযোগ নেই কারোর বিরুদ্ধে। তোমার ভাইরা কেউ খবর নেয় নাই, তোমার বোনরা কেউ খবর নেয় নাই, তোমার বাপে খবর নেয় নাই, মায়ের খবর নেয় নাই, কিছু খাওয়ায় নাই, কিচ্ছু দেয় নাই, জিজ্ঞাসা করে নাই, বরং ওই বাইরে সব দিচ্ছে, আমার কিছু দেয় নাই, আমার কোনো অভিযোগ। আলহামদুলিল্লাহ, আমি খুশি। বিনিময় আমার মা বাবাটা তুমি কি করবা? সহ্য করবা। কথা বলতে পারছি ভাই? আল্লাহ আমাদের সকলকে মা বাবার বিষয়টাকে বোঝার তৌফিক দান করুন।